হাসিনা যখন অবজ্ঞা করেছেন তখন ছাত্র সমাজের সেই কোঠা বিরোধী আন্দোলন এক দফায় রূপান্তরিত হয়েছিল। আমরা মজলুম ছিলাম বিগত 16 বছর। আমার আজকে যারা সরকার গঠন করেছে তারাও মজলুম ছিলেন। আমরা সেদিন একসাথে এক স্বরে বলেছিলাম, আজকে আওয়ামী ফ্যাসিস্টরা দলীয়করণ করছে, আওয়ামী ফ্যাসিস্টরা র্যাবের মাধ্যমে মানুষ গুম করছে, হত্যা করছে, আয়না ধরে নিচ্ছে, বিচার ব্যবস্থার স্বাধীনতা নাই। আমরা ক্ষমতা আসলে এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দেব এবং আমরা এই দেশে স্বৈরাচারী আচরণ যাতে আর কোনদিন কেউ না করে সেই ব্যাপারে আমরা পদক্ষেপ নেব। জুলাই বিপ্লবের পরে একজন স্বনামধন্য সমন্বয়কারী শহীদ ওসমান বিন হাদিকে ঢাকার ৮ আসনে যিনি এমপি ক্যান্ডিডেট হয়েছিলেন তাকে হত্যা করা হয়েছে। আজকে অন্তর্বর্তীকালীন সরকার তার বিচার করে নাই। বর্তমান সরকার 6 মাস হয়ে গেছে, তার মামলার কোনো গতি পাচ্ছে না। আমরা তার বিচার খুনিদের বিচার দ্রুত করার জন্য সরকারের কাছে আহ্বান জানাই। আপনারা গণভোটের রায় দিয়েছেন, গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি জানাচ্ছি। সাথে সাথে অনতিবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রী আপনি সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোট পাস করে দেবেন এবং বাংলাদেশের স্বাধীন বিচার বিভাগের সচিবালয় প্রতিষ্ঠা করবেন, আইনাঘর গুম কমিশনের বাতিল করবেন এবং আপনি মানবাধিকার আইন প্রতিষ্ঠিত করবেন, নিরপেক্ষ মানবাধিকার। আরেকটা কথা বলে আমি শেষ করতে চাই, আজকে কোঠার বিরুদ্ধে যে আন্দোলন করে আপনারা ক্ষমতায় এসেছেন, আমরা বিরোধী দল হয়েছি। আপনাদেরকে মনে রাখতে হবে, কোঠা বিরোধী আন্দোলনের কারণে ক্ষমতা এসেছেন, তাই বলে আপনারা 100 দলীয়করণ করলে কোঠা বিরোধী ছাত্ররা আবার ময়দানে নামবে। গণভোট আমাদের 5 মাস অতিবাহিত হয়ে গেছে, কিন্তু গণভোটের গণরায় আজ অব্দি বাস্তবায়ন হয় নাই। সেই বাস্তবায়নের লক্ষ্যে আমাদের থেকে আমরা আজকের সমাবেশ থেকে আমরা জানাইতেছি যে গণভোটের রায় অতি দ্রুত কার্যকর করে সরকার যখন একই ভোটে সরকার শপথ নিয়েছে, সাথে সাথে গণভোটের রায়ে শপথ নেওয়ার কথা ছিল, কিন্তু এই রায়কে বাস্তবায়ন না করার জন্য যে পায়তারা করতেছে সেই পায়তারা এই দেশের মাটিতে হবে না, হবে না, হবে না। এটা অচিরেই বাস্তবায়ন করে হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে 72% ভোট। এই ভোটকে বাস্তবায়ন করে আমাদের জুলাই সনদ বাস্তবায়ন করে জুলাইয়ের সকল আকাঙ্ক্ষা, সকল খুনিদের ফাঁসির আওতায় এনে এবং বিচারের যার যেই বিচার হয়েছে সাজার আওতায় এনে জুলাই সনদ বাস্তবায়ন করবে। আমরা আশা করব সরকার শুভ বুদ্ধির উদয় হবে, সরকার সেটা বাস্তবায়ন করবে। আমরা কিন্তু বালের একটি ট্রাকও সরাতে পারি নাই, কিন্তু দুঃখজনক হচ্ছে এনসিপির সেদিনে সিলেট বিভাগের দুইটি সম্মেলনে হবিগঞ্জ এবং সিলেটে আমরা নতুন করে সেদিন তাদেরকে অবরুদ্ধ করার জন্য আমরা নতুন করে ট্রাক দেখলাম। এই ট্রাক দেখা হচ্ছে ফ্যাসিস্টের আরেকটি আচরণ। গতকাল সারাদিনে আপনারা দেখেছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা আলিয়া ঢাকার অধ্যক্ষকে ছাত্রদলের ছাত্ররা ওই মাদ্রাসার কথিত ছাত্ররা পিটিয়ে আহত করেছে। আপনারা দেখেছেন গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত ছাত্র সংসদের ভিপি এবং জিএস কে গণপিটুনি দিয়ে তারা যখন চিকিৎসা নিতে গেছেন তখন হাসপাতালে গিয়ে তাদের উপর উপর্যুপরি হামলা চালানো হয়েছে।